warahmatullah. কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। الشهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة الشهادة رد আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। إيمان مجمل آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه إيمان مجمل অর্থ আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। مفصل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان مفصل অর্থ প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, চতুর্থে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামতের দিনের উপর, ষষ্ঠে ঈমান আনিলাম সকল ভালোমন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবার অর্থ আল্লাহ তাআলার ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। كلمة الشهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة الشهادة অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমান মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ঈমান মুজমালের অর্থ আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তার সমস্ত হুকুম মানিয়া রইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8 নম্বর হাদিস শরীফ ওয়াল ইবাদা। 8 নম্বর হাদিস শরীফের অর্থ ইবাদত।
নয় নাম্বার হাদিস শরীফ আল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নয় নাম্বার হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নাম্বার হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। নাম্বার হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 11 নাম্বার হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকেন। নাম্বার হাদিস শরীফ ফুটফুট দুনিয়া রক্ত গল্লি কাটিয়া। 12 নাম্বার হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নাম্বার হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতি। 13 নাম্বার হাদিস শরীফের অর্থ শেষ আমল নির্ভরযোগ্য। 14 নাম্বার হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। 14 নাম্বার হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নাম্বার হাদিস শরীফ কাফা বিল মাররি কাযিবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নাম্বার হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, চতর ঢাকা, ক্যাপলমকি হওয়া, আপনার মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীর তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেলাত পড়া, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক।